আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৩:৪৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আজ বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বনানী ডিওএইচএসে মরহুমা মুকরেমা রেজার বাড়িতে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, মরহুমার বাড়িতে বিএনপি নেতাদের কে কে উপস্থিত হয়েছেন জানাবেন। শুনতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে তাবিত আওয়াল এসেছিলেন বিএনপি নেতা, সেখানে উপস্থিত আছেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, তিনি এখনও সেখানে আছেন, সকাল থেকেই এখানে উপস্থিত আছেন এই বাসায়। এছাড়া নজরুল ইসলাম আজাদ তিনিও এসেছিলেন এই বাসায়। সকালে কিন্তু তাকে গোসল শেষে এখানে যে বনানী ডিওএইচএসের বাসায় তাকে আনা হয়, সেই মুকরিমা রেজাকে। তারপরে সেই বাদ আসর তাকে তার জানাজা শেষে তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তো এখন সেই ৩:৪৫ মারা যাওয়ার পরপরই কিন্তু আজাদ মসজিদে তার গোসল সম্পন্ন করা হয়, তারপরে বাসায় এনে রাখা হয় বনানী ডিওএইচএসের যে বাসা রয়েছে সেখানে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। আমাদের যে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী তিনি এখন পর্যন্ত সেখানে আছেন। বিএনপি নেতাকর্মীদের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন তারা এখনও এখানে আসেননি, তবে জানা যাচ্ছে যে কিছুক্ষণ পরেই তারা চলে আসবেন। তবে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, প্রয়াত আরাফাত রহমান কোকোর যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত আছেন, এবং যে আরাফাত রহমান কোকোর যে দুই সন্তান তারাও কিন্তু লন্ডন থেকে ঢাকায় এসেছেন সকালে। তো সেই বাড়ির যে পরিবেশ সেটি হলো যে এখন সবাই উপস্থিত রয়েছেন, আত্মীয় স্বজনরা এসে বাড়িতে আসা যাওয়া চলছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম মুকরেমা রেজার মৃত্যুর খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।